বিকেল অবধি সুস্থ, ফুরফুরে হাসি খুশি, তারপর সন্ধ্যায় হঠাৎই স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ। উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকরের ইস্তফার অবশ্য তোলপাড় ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে। বিরোধীরা মানতেই রাজি নন, এভাবেও বিনা রাজনৈতিক কারণে কিংবা চাপ ছাড়া আচমকা কেউ উপরাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে ইস্তফা দিতে পারেন। তাই পদত্যাগের নেপথ্যে মোদী সরকারের হাত দেখছে তারা, দুষছেও মোদী সরকারকে, কটাক্ষ করছে তাকেই। मुझे लगता है सरकार की बीमारी है। सरकार में कोई ऐसा अजीब वायरस घूम रहा है जहां वो एक लीडर को चुन नहीं पा रहे। ये बीमारी सबको फैलेगी, आप देखते रहिए। ऐसी कौन सी बड़ी स्वास्थ्य की मुद्दा है उपराष्ट्रपति का? वो लंबे जम्बे जाट है, हट्टे कट्टे सब ठीक ठाक है, मगर ये सरकारी बीमारी है। दिल्ली में राष्ट्रीय राजनीति में पर्दे के पीछे कुछ ऐसी बातें हो रही है, जल्दी सामने आ जाएगी। उपराष्ट्रपति जी का जो इस्तीफा है वो कोई साधारण घटना नहीं है, मैं मानता हूँ। সোমবার রাতে জগদীপ ধনকর ইস্তফা দেন, মঙ্গলবার সকালে ইস্তফা গ্রহণ করেন রাষ্ট্রপতি। উল্টো দিকে তার আচমকা ইস্তফার জেরে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়া মাত্র তুমুল হট্টগোল শুরু করে দেন বিরোধী দলের সাংসদরা, যার জেরে দুপুর 2টা পর্যন্ত সভা মুলতবি করে দিতে হয়। मैं 5:30 बजे मिला था चेयरमैन साहब से और यूजुअल अच्छे मूड में थे। उनकी चिंता केवल यही रहती थी कि किसी तरह से डिबेट हो और हाउस अच्छे से चले, इसके अलावा ज्यादा कुछ मुझे लगा नहीं। জগদীপ ধনকরের রহস্যজনক ইস্তফার নেপথ্যে আরএসএস এর হাত দেখছে সিপিএম। হঠাৎ এরকম ভাবে পদত্যাগ করাটা এটা খুবই রহস্যজনক, এবং আমার নিজের ধারণা ধনকর সাহেব তিনি হচ্ছেন আরএসএস এর একজন বিশ্বস্ত সৈনিক। এই পদত্যাগের পেছনে আরএসএস এর কোনো একটা কার্যক্রম আছে বলে আমার বিশ্বাস, এটা কোনো পরিকল্পনা আছে। পাল্টা প্রত্যাশিতভাবেই ধনকরের ইস্তফার নেপথ্যে স্বাস্থ্যজনিত বিষয়ই মূল কারণ বলে মনে করছে রাজ্য বিজেপি। উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার, আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন। বিরোধীরা যখন ধনকরের হঠাৎ ইস্তফার নেপথ্যে বিশেষ চাপ আছে বলে মনে করছে, তখন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, দেশের উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের সেবা করার সুযোগ পেয়েছেন জগদীপ ধনকর, তার সুস্থতা কামনা করি। বিজেন্দ্র সিংহ ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।